আমরা যেটা পড়ি নাওয়াইতু আন উসাল্লি, এটা কোনো হাদিস গ্রন্থে বর্ণনা হয়নি। একটি হাদিসের মধ্যেও এই নিয়ত সম্পর্কে কোনো আলোচনা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেননি। একটা জাল হাদিসও এই ব্যাপারে কোনো পাওয়া যায় না। তাহলে এই নিয়তটা বানালো কে? কওমি অঙ্গনের একজন আলেম আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। তিনি তিনার বেহেশতি জেওরের মধ্যে এই নিয়তটা তিনি তৈরি করেছেন। তিনি একজন আলেম হয়ে আরও যদি বেহেশতি জেওর আপনারা পড়েন দেখবেন কতটা শিরক দিয়ে ভর্তি, শিরক এবং বেদাত দিয়ে ভর্তি বেহেশতি জেওর। শেষ খণ্ডে বেহেশতি জেওরের অনেকগুলো খণ্ড রয়েছে, তার মধ্যে শেষ খণ্ডে তাওয়ীজের একটি অধ্যায় এনেছেন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। ইয়াসিনের নকশা, সূরা ফাতিহার নকশা দিয়ে বিভিন্ন তাবিজ তিনি এনেছেন, একটাও সুন্নাহসম্মত না। আমার দেশের কওমি অঙ্গনের ভাইয়েরা যে নিজের আকাবিরগণ, নিজের পূর্বপুরুষগণ, নিজের আলেম ওলামাগণ যে দোষ ত্রুটিগুলো করেছেন সেইগুলা তেনারা দেখেন না। সেইগুলা না দেখে দেখেন যে অন্যের পূর্বপুরুষরা কী দোষ ত্রুটি করেছে, কাদেরকে ছোট করা যায়, ঘায়েল করা যায়, সাহাবা বিদ্বেষী বলা যায়, সেইগুলোর দিকে তেনারা নজর দেন। যেমন কয়েকদিন আগে ঢাকাতে শানে সাহাবা নামক একটি সম্মেলন তারা করেছে। সেখানে যেই বক্তায় ওঠে খালি মওদুদিবাদ আর মওদুদিবাদ। আপনারা বলেন পৃথিবীতে মওদুদিবাদ বলতে কোনো শব্দ আছে? কোনো শব্দ নেই। আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম একজন দাঈ। তিনি তাফহিমুল কোরআন লিখেছেন। 30 বছর গবেষণা করার পর তিনি তাফহিমুল কোরআন লিখেছেন এবং নামই দিয়েছেন তাফহিমুল কোরআন। যা তিনি বুঝেছেন মানুষকে বোঝানোর জন্যে তিনি সেটা সংকলন করেছেন। এত বড় একজন আলেম, কারো লেখার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, স্বাভাবিক। যে কাজ করে তার ভুল হয়, যে কাজই করে না তার কি কোনো ভুল হয়? ভুল হয় না। যেটা ভুল সেটা ভুল। প্রত্যেকটা যারা আমাদেরকে মওদুদিবাদ বলে গালি দেয়, আমরা স্পষ্ট করেছি যে মাওলানা মওদুদি রাহিমাহুল্লাহ তিনি আমাদের কোনো আকীদার ইমাম নয়, তিনি কোনো ফিকহের ইমাম নয়। তিনি যে রাজনৈতিক যে দর্শন দিয়েছেন সেই রাজনৈতিক দর্শনটাই তেনার ফলো করা হয়। তিনি কারো ইমাম কিংবা তেনার কথার উপরে কেউ রেফারেন্স দিয়ে কেউ কথা বলে না। তাহলে অপব্যয় এই বিরোধিতা করে কেন করা হচ্ছে? আর বিরোধিতা করে লাভ কি হলো? এই যে মওদুদিবাদ আর মওদুদিবাদ, বিরোধিতা করে লাভ কি হলো? যখন থেকে বিরোধিতা শুরু করেছে 1941 সাল থেকে, যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে বিরোধিতা শুরু করেছে। 1971 সালে বিরোধিতার ফল গিয়ে দাঁড়িয়েছে 300 জন রোকন পাওয়া গিয়েছে। তো লাভ কি হলো? আবার 2008 সালে 25,000 রোকন হয়েছে। এই 2024-এর নির্বাচনে 1 লাখের উপরে রোকন হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বিরোধিতা করে লাভ কী হলো? বিরোধিতা করে যদি লাভ হতো যে এদের জনসংখ্যা কমানো যাচ্ছে, জনগণ আর এদের কথা খায় না, যতই মওদুদিবাদ 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 বলেন না কেন, জনগণ কি তাদের কথা গ্রহণ করছে? যদি জনগণ গ্রহণই করতো তাহলে এত মানুষ ইসলামী আন্দোলনের প্রতি এত মানুষ ঝুঁকতো না। তাদের যে গ্রন্থগুলো রয়েছে, আমি যদি নাম নিয়েও বলি, নাম নিচ্ছে না, তাদের যে ভেদে মারেফত নামক একটি কিতাব রয়েছে, অমুক একটা পীর সাহেবের রচনা বলে নামক একটি কিতাব ভেদে মারেফত, আমি নিজে পড়েছি। ওখানে শিরকে ভরপুর। ওখানে লেখা হয়েছে যে আল্লাহর আন্দাজ নেই, নাউযুবিল্লাহ। এই কথা বললে কোনো মানুষের ঈমান থাকে? তারপরে বলা হয়েছে তুমি যদি 2 পীরের মুরিদ হও, কিয়ামতের ময়দানে 2 পীর তোমার ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে। আবার বলা হয়েছে যদি পীরের আদেশ পাও, যদিও স্পষ্ট শরীয়তের লঙ্ঘন সেই আদেশ, যদি পীরের আদেশ পাও তবুও সেই পীরের আদেশ নিরাপত্তিও তুমি গ্রহণ করে নাও, যদিও সেটা শরীয়তের খেলাফ, নাউযুবিল্লাহ। তারপরে বলা হয়েছে যে শরাবের ভিতরে, মদের ভিতরে যায় নামাজ চুবিয়ে নামাজ আদায় করো, যদি তোমার পীর সাহেব আদেশ করে। আরও কত জাহেলিয়াত, আরও কত মূর্খতা, আরও কত শিরক দিয়ে ভরপুর করা হয়েছে তাদের কিতাব নিয়ে একটুও সমালোচনা করে না, শুধু মওদুদিবাদ আর মওদুদিবাদ। একজন বক্তা বলছে, বক্তব্য দিতে এশকের ঠেলায় বলছে
যে আমি কোনোদিন মওদুদের ব্যাপারে রাহিমাহুল্লাহ শব্দ উচ্চারণ করেনি, মরহুম শব্দ উচ্চারণ করেনি। আবার যারা তাদের ছাত্র সামনে বসা রয়েছে তাদেরকে ওয়াদা করাচ্ছে, বলছে আপনারাও ওয়াদা করেন যে মরহুম শব্দ মওদুদের নামের পিছনে বসাবেন না কিংবা রাহিমাহুল্লাহ বসাবেন না। এই যে হিংসাগুলো সরানো হচ্ছে, এদের মধ্যে একজন বড় আলেম ছিলেন মুফতি আলী হাসান উসামা হাফেজাহুল্লাহ। সবচাইতে মওদুদি রাহিমাহুল্লাহর বিরোধিতা বাংলাদেশে যারা করেছে তিনি তার ভিতরে একজন। তিনি এখন মওদুদি রাহিমাহুল্লাহর মতাদর্শের দিকেই ধাবিত হয়েছেন। তিনি এখন তাদের সাথে যোগ দিয়ে কাজ করছেন এবং তিনি বলেছেন, তিনি তেনার বিষয়টি স্পষ্ট করেছেন এবং মৌলানা মওদুদি রাহিমাহুল্লাহর লেখা বইপত্র তিনি এখন পড়েন, সেই তার প্রতি মানুষকে আরও উৎসাহ জাগান। তো বিরোধিতা করে তো কোনো লাভ হলো না। আপনি যদি সঠিক আকিদা মানহাজ মানুষের দিকে ধাবিত করতে পারেন, মানুষকে সঠিকভাবে বোঝাতে পারেন, মানুষ কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা নিজেরাই উপলব্ধি করতে পারবে। কারণ মানুষের বিবেক বলে একটি শব্দ রয়েছে, মানুষের বিবেক আছে, মানুষ বিবেক দিয়ে বুঝতে পারে যে কোনটা সঠিক কোনটা হক আর কোনটা বাতিল। তো মাওলানা মওদুদি রাহিমাহুল্লাহ একজন শতাব্দীর শ্রেষ্ঠতম আলেম। তেনার লেখা যারা বইপত্র পড়েননি তারাই বিরোধিতা করে, তার বইপত্র যারা পড়েছে তারা সহজে বিরোধিতা করবে না, কারণ মতের সাথে আমার অমিল হতেই পারে। বলা হয় যে সাহাবায়ে কেরামকে আমরা নাকি সত্যের মাপকাঠি মানি না। আবার বলা হয় যে রসুলগণকে, নবী রসুলগণকে নাকি আমরা নিষ্পাপ বেগুনা মানে না। সবগুলো ডাহা মিথ্যা কথা। নবী রসুলগণ মৌলানা মওদুদি রাহিমাহুল্লাহ তার তিনার রাসাইল এবং মাসাইলের কিতাবের ভিতরে স্পষ্ট করেছেন যে নবীগণ হচ্ছে নিষ্পাপ, মাসুম, বেগুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজে হেফাজত করেছেন। আর সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা যারা সমালোচনা করছে তারাই বলছে, কওমি অঙ্গনের সকল আলেম ওলামা বলছে যে প্রত্যেকটা সাহাবী গুনাহ করেছেন, এটা স্বাভাবিক, তেনারা মানুষ ছিলেন। সেই কথার জের ধরেই বলা হচ্ছে যে যারা গুনাহ করতে পারে তারা কোনোদিন সত্যের মাপকাঠি হতে পারে না। সত্যের মাপকাঠি একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের কোনো গুনাহ নেই, বেগুনাহ, মাসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী কর্তৃক যে নবী প্রেরিত হয়েছেন, ওহী কর্তৃক যে নবী চলাফেরা করেছেন, তার জীবনে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, বিচ্যুতি নেই। সেই হচ্ছে একমাত্র সত্যের মাপকাঠি, মিয়ারে হক। সুতরাং নিজের দিকে আগে আমরা ধাবিত হই, নিজের দোষ ত্রুটিগুলা আগে ধরি। আপনারা যদি নিজের দোষ ত্রুটিগুলো, নিজের আকাবিরদের দোষ ত্রুটিগুলো ধরে যদি মাওলানা মওদুদির দিকে আঙ্গুল তুলতেন তাহলে মেনে নিতাম যে না, আপনারা কাউকে ছাড় দেন না, নিজেদের ভুলগুলো ধরেন, অন্যের ভুলগুলো ধরেন। কিন্তু নিজেদের ভিতরে শিরকে ভরপুর, প্রকাশ্যে আল্লাহর সাথে শিরক করা হচ্ছে, প্রকাশ্যে শরীয়তের বিধানের ব্যাপারে লঙ্ঘন করা হচ্ছে। আপনারা নিজের আকীদার ব্যাপারে, নিজের আকাবিরদের ব্যাপারে কোনো দায়বদ্ধতা রাখেন না, কোনো বিষয়ে কোনো আলোচনা করেন না, কিন্তু যত আলোচনা সমালোচনা সব মাওলানা মওদুদির ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন।